নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। প্রতিদিনই তো আমি ব্লগ ভিডিও দিয়ে থাকি, আজকের একটা নতুন ধরনের ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য। তো ইউটিউব, ফেসবুক সব জায়গাতেই দেখছি সবাই ঘরে সিঁদুর বানাচ্ছে। তো কেননা আমি বানাই, রেডি হয়ে চলে এসেছি, কিন্তু দেখুন সিঁথিতে সিঁদুর নেই। তো ভাবলাম আজকের বাড়িতেই সিঁদুর বানাবো, আর সেই সিঁদুর পরেই আজকের ভিডিও করব। তো চলুন বন্ধুরা, শুরু করছি সিঁদুর তৈরি। আপনারা দেখতে থাকুন, পুরো ভিডিওটা স্কিপ করবেন না, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর আগে একবার বানিয়েছিলাম, তো মোটামুটি হয়েছিল, সেই জন্য ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, দেখি আপনাদের যদি উপকারে লাগে আর কি। তো চলুন বানানো শুরু করে দিই। এখানে কি কি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিই। এটা হলো গোলাপ জল, এটা হচ্ছে সোডা, খাওয়ার সোডা, এখানে আছে হলুদ, এই যে, আর এটা হচ্ছে নারকেল তেল, এক টুকরো লেবু। তো চলুন এখন শুরু করি। তো প্রথমে দিয়ে নেব হলুদ। আমি এখানে যেটা আমরা মানে খাওয়ার জন্য ব্যবহার করি সেই হলুদ নিচ্ছি। তো যতটা পরিমাণ আপনারা নেবেন, মানে সিঁদুর তৈরি করবেন ততটা পরিমাণ নেবেন, আমি একটু অল্প করেই নিচ্ছি। এই যে, তো বড় চামচের 1 চামচ হয়েছে হলুদ। আর এখানে দেব খাওয়ার সোডা। তো খাওয়ার সোডাটা দিয়ে দিচ্ছি, এই 1/2 চামচ মতো দিয়ে দিলাম খাওয়ার সোডা। এখন দেব গোলাপ জল, এই যে, খুবই অল্প পরিমাণে দেব, ব্যাস। এবারে দেব লেবুর রস। তো লেবুর রস পরিমাণ মতো দেব, খুব বেশি দিতে হবে না, 5-6 ফোঁটা হলেই হয়ে যাবে। ব্যাস এইটুকুই দিলাম। এবার এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। দানাটা ফেলে দেব, একটা দানা পড়েছে, তো ফেলে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো চলুন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিই। তো বন্ধুরা দেখুন, একটু লাল লাল কালার চলে এসছে, কিন্তু আমরা যতটা মানে যেরকমভাবে সিঁদুর পরি লাল একদম টকটকে সেরকম হবে না, এই সিঁদুরটা হবে একটু খয়েরি কালারের। তো ভালো করে মিক্সড করে তারপর দেখাচ্ছি কীরকম হয়েছে। আর এই সিঁদুরটা পরা কিন্তু খুবই ভালো। তো বন্ধুরা দেখুন কীরকম কালার হয়েছে। তো এখনও কিন্তু আমি এখানে নারকেল তেলটা ইউজ করিনি। তো এটা ব্যবহার করার আগে একদিন পুরো টাইম মানে রেখে দিতে হবে, তারপরে এটা একটু নারকেল তেল দিয়ে ব্যবহার করতে হবে। তো দেখুন কেমন কালার হয়েছে। এখন সঙ্গে সঙ্গে কিন্তু এটা ইউজ করা যাবে না, আর যেহেতু এটা হোমমেড তো সেটা খুবই ভালো হবে। আমাদের কিন্তু অনেকের সিঁথির কাজটা দেখবেন সিঁদুর পড়তে পড়তে ফাঁকা হয়ে যায়, তো সেই জিনিসটা কিন্তু হবে না। আর হোমমেড জিনিস খুবই ভালো, আপনারা জানেন। তো এরকমভাবে বানিয়ে আপনারা কিন্তু সিঁদুর পড়তে পারেন। আর এই জিনিসটা কিন্তু তেমন লাল হবে না, খয়েরি কালারের হবে। তো এখন এটা আমি অ্যাপ্লাই করব, তবে আগের দিন যেটা বানিয়েছি সেটাই অ্যাপ্লাই করব। তো এখানে আমি আগের দিন বানিয়েছিলাম একটা সিঁদুর, এই দেখুন। তো এটা একটু কালচে কালার হয়েছে, তো এটা এখন অ্যাপ্লাই করব। এখানে একটু দিয়ে দিচ্ছি তেল, নিহার তেল, যে কোনো তেল দিতে পারেন যেটা আপনি ইউজ করেন সেই তেল। তো অল্প পরিমাণে একটু তেল দিলাম, আর তারপর একটু গুলে নিতে হবে এরকমভাবে। তো এখন আমি ইউজ করে দেখাচ্ছি কেমন হবে। তো বন্ধুরা আজকের কিন্তু আমি সিঁদুর পরিনি, এই সিঁদুরটা পরেই আজকে শর্ট ভিডিও বানাবো। তো আজকের দিনে যে ভিডিওগুলো বানাবো দেখবেন অবশ্যই। তো এখন পড়ছি, দেখি কীরকম হয়। একটু কালচে টাইপের হয়ে যাচ্ছে।
কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্ট করে বলবেন। হাতটা কিন্তু একদম লাল হয়ে গেছে দেখুন। তো আমার মনে হয় আগের দিন যেটা বানিয়েছিলাম সেটা একটু কালচে টাইপের হয়ে গেছে, কিন্তু এটা দেখুন এই কালারটা ভালো এসছে। তো এটা অ্যাপ্লাই করলে বোধহয় আরও ভালো হতো, কিন্তু জানি না, একদিন রাখতে বলে সবাই। তো আমিও আপনাদের মতো একটু নেট ঘাঁটতে ভালোবাসি, তো নেট থেকেই এটা আমি শিখেছি, বাড়িতে বানিয়েছি। তো এখন থেকেই ভাবছি এরকমভাবে বানিয়ে আর ইউজ করব। তাহলে কিন্তু আমার শীতেটা ভালো থাকবে, মানে শীতের চুলটা ফাঁকা হয়ে যাবে না। তো চলুন বন্ধুরা, যদি আপনাদের একটু উপকারে আসে সেই জন্যই ভিডিওটা বানানো। তো গরমের মধ্যে ছাদে এসে ভিডিও বানাচ্ছি, বুঝতেই পারছেন এই যে প্রচণ্ড ঘাম হচ্ছে। যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। নমস্কার।